পশ্চিমবঙ্গ সরকার বাংলার যুবসাথী নামে একটি নতুন সামাজিক প্রকল্প ঘোষণা করেছে। এর লক্ষ্য হলো রাজ্যের শিক্ষিত কিন্তু বেকার যুবক যুবতীদের আর্থিক সহায়তা প্রদান। এই প্রকল্পে 21 থেকে 40 বছর বয়সী বেকার যুবক যুবতীরা প্রতি মাসে 1500 টাকা ভাতা পাবেন যতদিন না তারা চাকরি পান, এবং সর্বোচ্চ 5 বছর পর্যন্ত এরা এই ভাতা পাবেন। এই টাকা সরাসরি তাদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হবে। কিন্তু যুবসাথী ভাতা পাওয়া সুবিধাভোগীদের কিছু শর্ত রয়েছে, যেমন আবেদনকারীর বয়স অবশ্যই 21 থেকে 40 বছরের মধ্যে হতে হবে, কমপক্ষে শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক পাশ হতে হবে, বর্তমানে চাকরিরত হলে হবে না অর্থাৎ বেকার হতে হবে, আবেদনকারী পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে। কেউ যদি ইতিমধ্যে অন্য কোনো রাজ্য সরকারের আর্থিক সুবিধা বা ভাতা পেয়ে থাকেন তবে তিনি এই ভাতা পাবেন না। তবুও শিক্ষাজনিত বৃত্তি বা স্কলারশিপ পেলে আবেদন করা যাবে। এবার দেখে নেওয়া যাক কারা যুবসাথী পাবেন না। যদি বয়স 21 বছরের নিচে বা 40 বছরের উপরে হয় তাহলে যুবসাথী পাবেন না। যদি মাধ্যমিক পাশ না থাকেন, যেমন অষ্টম বা নবম শ্রেণী উত্তীর্ণ হলে যুবসাথী ভাতা পাবেন না। যদি আপনি সরকারি বা বেসরকারি চাকরিতে কর্মরত হন তাহলে এই ভাতা পাবেন না। যদি আপনি ফুল টাইম স্টুডেন্ট হন এবং পড়াশুনো করেন তাহলে এই ভাতা পাবেন না। যদি আপনি ইতিমধ্যেই অন্য আর্থিক ভাতা বা অনুরূপ প্রকল্পের সুবিধা নিচ্ছেন, যেমন লক্ষ্মীর ভাণ্ডার ইত্যাদি, তাহলে এই ভাতা পাবেন না। বিশেষভাবে উল্লেখ আছে, কোনো চাকরি থাকলে বা পেশার তথ্য গোপন করে ভাতা নেওয়ার চেষ্টা করলে সেই ব্যক্তির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হতে পারে। এই প্রকল্পটি মূলত রাজ্যের বেকার শিক্ষিত যুবক যুবতীদের জন্য একটি আর্থিক সহায়তা উদ্যোগ, যাতে তারা নিজেদের খরচ চালাতে পারে যতদিন না তারা চাকরি পাচ্ছে। তবে এটিকে চাকরির বিকল্প হিসেবে দেখা যাবে না। যদি আপনি 21 থেকে 40 বছরের মধ্যে মাধ্যমিক পাশ, বেকার এবং পশ্চিমবঙ্গের বাসিন্দা হন তবেই আপনি যুবসাথী প্রকল্পে আবেদন করতে পারবেন। কিন্তু যদি আপনি বর্তমানে চাকরিতে থাকেন বা শর্তাবলী পূরণ না করেন তাহলে আপনার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে এবং অবশ্যই আপনি ভাতা পাবেন না। কিন্তু প্রশ্ন হলো, আপনি কি এই ভাতা নিয়ে সারা জীবন কাটাতে চান, নাকি আপনি পড়াশুনো করে নিজের পায়ে দাঁড়াতে চান, চাকরি করতে চান বা নিজস্ব বিজনেস করতে চান? ধন্যবাদ।